Assalamu alaikum. Welcome to Pathfinder English School, dear learners. Today we will discuss summary from A Mother in Manville. A Mother in Manville গল্পটি থেকে আমরা একটি ইম্পর্টেন্ট সামারি কিভাবে লিখতে হয় তা আজকে আলোচনা করব। যে সামারিটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিয়ার লার্নার্স, সামারি লেখার জন্য অল্প কিছু টেকনিক দিয়ে কিভাবে সামারি লেখা যায় সেটি আমরা দেখাবো। সামারি লেখার জন্য যে পয়েন্টটি সবসময় মনে রাখতে হবে সেটি হচ্ছে প্যারাফ্রেজ। প্রথমেই পেসেজটি থেকে পাঁচটি সেন্টেন্স পাঁচটি সেন্টেন্স সিলেকশন করে ফেলতে হবে। এই পাঁচটি সেন্টেন্সকে প্যারাফ্রেজ করে অর্থাৎ পাঁচটি সেন্টেন্সকে প্যারাফ্রেজ করা মানে কি পাঁচটি সেন্টেন্সকে তোমাদের নিজের ভাষায় শর্ট করতে হবে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমরা হয়তো ভাবতেছো যে কোন পাঁচটি সেন্টেন্স থেকে আমরা সামারি লিখবো, এটি কিভাবে আমরা আইডেন্টিফাই করব। এটি অত্যন্ত সহজ, কারণ যে পাঁচটি সেন্টেন্স তোমরা আইডেন্টিফাই করবে এটি তোমাদের পরীক্ষায় সিন পেসিস থাকে। সিন পেসিস মানে যে পেসিস গুলো টেক্সট বই, সেই টেক্সট বই থেকে এই পেসিস গুলো থাকে। তো আমি মনে করি যে এই ভিডিওটি দেখলে, এই সামারির যে ক্লাসগুলো করছি প্রত্যেকটি ভিডিও যদি তোমরা দেখো, তাহলে পেসিজের কোন কোন সেন্টেন্স গুলো আমরা সিলেকশন করেছি সামারি করার জন্য, এটি কিন্তু তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে শুধু একবার যদি ভিডিওটি দেখো। তো আমরা এখানে পাঁচটি সেন্টেন্স সিলেকশন করেছি এবং সেন্টেন্স গুলোকে কিভাবে প্যারাফ্রেজ করে সামারি করতে হয় দেখাচ্ছি। হিজ নেম ওয়াজ জেরি। হি হ্যাড বিন এট দ্য অরফেনেজ সিন্স হি ওয়াজ 4। এখান থেকে আমরা অর্থপূর্ণ কিছু ওয়ার্ড নিয়ে নতুন করে সেন্টেন্স তৈরি করব। যেমন হিজ নেম ওয়াজ জেরি, এই জায়গাটুকু আমরা ইচ্ছা করলে বাদ দিতে পারি। হি হ্যাড বিন এট দ্য অরফেনেজ সিন্স হি ওয়াজ 4। বাদ কেন দিব? যাতে পেসিস থেকে হুবহু সেন্টেন্সটি না হয়। পেসিস থেকে তুমি নিজের ভাষায় লিখেছো এটা যাতে বোঝা যায়। তো হুবহু যাতে সেন্টেন্সটি এক্সাক্ট পেসিসের সেন্টেন্সটি যাতে না হয়, তাহলে এখান থেকে আমরা এইটুকু অংশ বাদ দিই। হি হ্যাড বিন এট দ্য অরফেনেজ সিন্স হি ওয়াজ 4। তাহলে এখানে হি মানে জেরি, এটুকু যদি আমরা লিখি এভাবে, জেরি হ্যাড বিন এট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4। এটুকু কিন্তু এটুকু অংশ বাদ দিয়ে এখান থেকে এটুকু কিন্তু একটি সেন্টেন্স হয়ে গেছে। এই সেন্টেন্সটি আমাদের প্রথম সেন্টেন্স। দেখি আমরা এই সেন্টেন্সটি, জেরি হ্যাড বিন এট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4। এটি হচ্ছে প্রথম সেন্টেন্স। এভাবে পাঁচটি সেন্টেন্সকে আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে। তারপর নেক্সট সেন্টেন্স, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। এটি অথরেস বা রাইটার বলছেন যে দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি, যে বিষয়টির জেরির ব্যাপারে আমার সবচেয়ে বেশি মনে পড়ে তার কোয়ালিটি, সেটি হচ্ছে তার ইন্টিগ্রিটি। তার মানে জেরির ব্যাপারে লেখিকার বা অথরেসের আইডিয়া কি? জেরি একজন বয় অফ ইন্টিগ্রিটি, একজন একজন বয় অফ ইন্টিগ্রিটি, সে একজন সাধু ব্যক্তি বা বালক। এখানে এই জায়গাটুকু আমরা ইন্টিগ্রিটি দিয়ে সহজ একটি আমরা সেন্টেন্স তৈরি করি না। যেমন জেরি ওয়াজ এ বয় অফ ইন্টিগ্রিটি। জেরি ছিল একজন, হ্যাঁ, সৎ বালক, বয় অফ ইন্টিগ্রিটি। তা এই জায়গাটুকু তোমরা, ইট ইজ ব্যাডেড অন কারেজ। এখানে ইট বলতে ইন্টিগ্রিটিকে বোঝাচ্ছে। ইট ইজ ব্যাডেড অন কারেজ, এটি সাহসিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বা সাহসিকতা দিয়ে তৈরি ইন্টিগ্রিটি। তো আমরা দিলাম যে কি, জেরি ওয়াজ এ বয় অফ ইন্টিগ্রিটি। তো ইন্টিগ্রিটি গুণটাকে তুমি ইচ্ছা করলে, যারা একটু অ্যাডভান্স তারা তুমি অ্যাডজেক্টিভ ক্লজ লাগাই দিতে পারো, যেমন হুইচ ইজ বেসড অন কারেজ। জেরি ওয়াজ এ বয় অফ ইন্টিগ্রিটি হুইচ ইজ বেসড অন কারেজ, যেটি সাহসিকতা দিয়ে গঠিত। তাহলে যারা একটু অ্যাডজেক্টিভ ক্লজ অর্থাৎ হুইচ দিয়ে যারা গঠন করতে পারো না, তারা ইচ্ছা করলে অ্যান্ড ইট ইজ বেসড অন কারেজ এটুকু অংশ এইভাবে যুক্ত করে দিলে হবে। দেখি আমরা সেকেন্ড সেন্টেন্সটি কিভাবে লেখা হয়েছে। হি ইজ এ বয় অফ ইন্টিগ্রিটি হুইচ ইজ বেসড অন কারেজ। এই যে সেকেন্ড সেন্টেন্স হয়ে গেল। থার্ড সেন্টেন্সটি আমরা দেখি, এইটুকু বাট ইট ইজ মোর দেন ব্রেভ, এটুকু অংশ আমরা বাদ দিব। আমি বোঝাতে চাচ্ছি যে টেক্সটে যে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সটি যাতে এক্সাক্ট বা অবিকল না হয়, সেই সেন্টেন্সটিকে তুমি একটু নিজের ভাষায় পরিবর্তন করে, এটিকে একটু প্যারাফ্রেজ বলা হয় এটিকে। অর্থাৎ এখানে যে কমপ্লেক্স অথবা একটি লং সেন্টেন্সকে তুমি শর্ট করে, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করে, নতুন নতুন আইডিয়া দিয়ে তুমি কি করবে,
তৈরি করবে। কোন সেন্টেন্স গুলোকে শর্ট করবে এটি কিন্তু নিয়ে এত চিন্তার কারণ নেই, কারণ তোমাদের পেসিস গুলো হচ্ছে সিন পেসিস, এগুলো টেক্সট বই থেকে আসে। তোমরা এই ভিডিওগুলো দেখলে তাইলে কিন্তু দেখবা যে একবার দেখলেই তোমাদের এই কোন সেন্টেন্স গুলো থেকে সামারি করা হয়েছে এগুলো কিন্তু তোমাদের একবার ভিডিওটা দেখলেই কিন্তু মুখস্থ হয়ে যায়। তারপর থার্ড সেন্টেন্স দেখি আমরা, হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট and he chose to do careful work and if he failed। এখানে একটু দীর্ঘ একটি সেন্টেন্স, এই সেন্টেন্সটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করব। হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট, এটুকু কিন্তু একটি সেন্টেন্স আছে। তো হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট এই শব্দটিকে আমরা একটু সিনোনিম বা একটু বিকল্প শব্দ দিয়ে দিই না। ফ্রি উইল এজেন্ট মিন্স ইন্ডিপেন্ডেন্ট, সে ছিল স্বাধীনচেতা। তাহলে হি ওয়াজ এন ইন্ডিপেন্ডেন্ট বয়, সে ছিল একজন স্বাধীনচেতা ব্যক্তি বা বালক। and he chose to do careful work। তাহলে এখানে আমরা and he chose to do careful work এই জায়গাটুকুকে আমরা কি করতে পারি, যেমন and he chose to do careful work, আমরা এখানে he বাদ দিয়ে দিই না, সমস্যা কি, and choose to do careful work এটুকু এটির সঙ্গে আমরা যুক্ত করে দিই। আর যারা একটু অ্যাডভান্স তারা ইচ্ছে করলে এভাবে দিতে পারো, he was a free will, he was an independent boy who chose to do careful work। এটুকু এভাবে লিখলে কিন্তু আরো অনেক, এটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে। আর যারা এভাবে পারবে না তারা হি ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বয় এই শব্দটিকে একটু বিকল্প শব্দ দিয়ে দিবে, অ্যান্ড হি বাদ দিয়ে দিবে অ্যান্ড চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, এটুকু দিলে কিন্তু একটি সেন্টেন্স পূর্ণ সেন্টেন্স হয়ে যাবে। দেখি আমরা এখানে কি লেখা হয়েছে, হি ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বয় হু চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক। কেউ যদি হু ব্যবহার করতে পারো, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে কিন্তু তাকে অ্যাডভান্সড লেভেলের স্টুডেন্ট ধরা হয়। আর কেউ যদি হু ব্যবহার না করে অ্যান্ড দিয়ে, এভাবে অ্যান্ড দিয়ে দিয়ে দাও, যেমন হি ওয়াজ এন ইন্ডিপেন্ডেন্ট বয় অ্যান্ড চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, অর্থাৎ এখানে যে টেক্সট বইয়ের যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোকে তুমি হুবহু না লিখে এগুলোকে একটু প্যারাফ্রেজ করে, এটাকেই বলা হয় নিজের ভাষায় লেখা। তো যারা বেসিক গ্রামার জানো তাদের জন্য কিন্তু এটি ব্যাপারই না। তারপরে আমরা এটুকু এই সেন্টেন্সটিকে আমরা দুটি সেন্টেন্স বানাবো, এটুকু কিন্তু শেষ। and if he failed he took the responsibility without subterfuge, এইটুকুকে আমরা আরেকটি সেন্টেন্স তৈরি করব। তাহলে and হবে না যেহেতু একটি নতুন সেন্টেন্স। if he failed, যদি সে ব্যর্থ হতো, he took the responsibility without subterfuge, he took the responsibility without subterfuge, subterfuge মানে হচ্ছে excuse, অর্থাৎ অজুহাত। সাবটারফিউজ অর্থ হচ্ছে, সাবটারফিউজের বিকল্প শব্দ হচ্ছে এক্সকিউজ। তাহলে এটিকে আমরা সাবটারফিউজের একটি বিকল্প শব্দ দিয়ে দিই, অ্যান্ড ইফ হি অ্যান্ড বাদ দিয়ে ইফ হি ফেল হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট এনি এক্সকিউজ। এটি একটি নতুন সব সেন্টেন্স হয়ে গেল। দেখি, ইফ হি ফেল হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট এনি এক্সকিউজ, এইটিকে আমরা প্যারাফ্রেজ করে অর্থাৎ আমরা নিজের ভাষায় একটি সেন্টেন্স তৈরি করে ফেললাম। তারপরে নেক্সট, and he did for me the unnecessary thing, the gracious thing that we find done only by the great of heart। এটা একটি দীর্ঘ সেন্টেন্স, এই সেন্টেন্সটিকে আমরা শর্ট করে ফেলবো। এখানে and উঠিয়ে দিই, he did for me আছে, me এর পরিবর্তে আমরা কি লিখবো, the author বা the writer, and he and বাদ দিয়ে he did for the writer the unnecessary thing, এটুকু। the gracious thing যেগুলো কি অনুগ্রহমূলক কাজ, এই জায়গাটুকু এটা অতিরিক্ত অংশ, এটা কি আননেসেসারি থিং এর একটা অতিরিক্ত অংশ। আমরা যেহেতু এটা নতুন ভাবে একটি বাক্য তৈরি করছি, এই জায়গাটুকুকে আমরা বাদ দিই। যেমন হি ডিড ফর দ্য রাইটার দ্য আননেসেসারি থিং, এবার দি গ্র্যাশাস থিং এই জায়গাটা আমাদের দরকার নেই, বাদ দিয়ে দিই। তারপরে গ্র্যাশাস থিং দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, এই জায়গাটুকুকে আমরা দিয়ে দিই, দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট। গ্রেট অফ হার্টকে আমরা একটু চেঞ্জ করে দিই, অনলি বাই দ্য গ্রেট পারসনস ইন দ্য ওয়ার্ল্ড, অনলি বাই দ্য গ্রেট পারসনস ইন দ্য ওয়ার্ল্ড। আরেকটি যারা একটু সমস্যা হয় তারা কিন্তু এইটুকু দিলেও কিন্তু হয়ে যাবে, হি ডিড ফর দ্য রাইটার দ্য আননেসেসারি থিং, এটুকু দিলেও কিন্তু মোটামুটি হয়ে যাবে। আর যারা যারা একটু স্ট্যান্ডার্ড করতে চাও, হি ডিড ফর দ্য রাইটার দ্য আননেসেসারি থিং দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট না দিয়ে আমরা দিব কি, দ্য গ্রেট পারসনস ইন দ্য ওয়ার্ল্ড। এরকম ভাবে কিছু শব্দ চেঞ্জ করে একটি লং বাক্যকে শর্ট করে, যারা একটু বেসিক গ্রামার জানো তারা তো এটা ইজিলি করতে পারবে। তো এখানে আগে প্রথমে কি করতে হবে,
গুরুত্বপূর্ণ 5টি সেন্টেন্স সিলেক্ট করে নিতে হবে। এই সেন্টেন্সগুলাকে আবার শর্ট করে ফেলতে হবে। তাহলে আমি বোর্ড পরীক্ষার খাতা দেখি। তো যেহেতু আমি জানি যে এভাবে লেখলে তোমরা 10 এ 9 অথবা 10 পাবে আমি যেভাবে দেখিয়েছি। এভাবে কিন্তু স্টুডেন্টরা লিখতে পারে না। স্টুডেন্টরা কিন্তু ফরম্যাটই বুঝে না। তারা কিন্তু এমনকি তারা পুরো পেসিস তুলে দেয়। এমনকি তারা কয়টি সেন্টেন্স দিতে হবে এটির ইয়াতে এটির সাইজ কতটুকু হবে এটি পর্যন্ত বোঝে না। তোমরা যদি এভাবে দিতে পারো ইনশাল্লাহ তোমরা 10 এর 10 পাবে। আমি এটি বলতে পারি কারণ যেহেতু আমি বোর্ডের খাতা দেখি এটি ইনশাল্লাহ তোমরা 10 এর 10 পাবে এভাবে লিখতে পারবে। তো লাস্ট সেন্টেন্সটি কি লেখা হয়েছে? He did for the authors the unnecessary thing that we find done only by the great persons in the world. এই ছিল 5টি সেন্টেন্স। তবে আমি এখন যে বিষয়টি বলবো তোমাদেরকে কিছু ভুল যারা করে সামারি লেখার কিছু রুলস আছে রুলসটা সবসময় মাথায় রাখবে যেমন রাইট দ্য সামারি অ্যাজ শর্ট অ্যান্ড সিম্পল প্যারাগ্রাফ এটি প্যারাগ্রাফের মতো হবে কিন্তু শর্ট হবে ইনক্লুড অনলি দ্য মেইন আইডিয়াস ফ্রম দ্য পেসিস পেসিস থেকে কেবলমাত্র মূল ধারণাটি নিবে ইউজ অ্যারাউন্ড 5 ক্লিয়ার অ্যান্ড অ্যাজারেটিভ সেন্টেন্সেস অর্থাৎ 5টি ক্লিয়ার অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবে এখানে ইম্পারেটিভ অথবা ইন্টারোগেটিভ অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স যদিও পেসেজে থাকে এগুলো বাদ দিয়ে দিবে এগুলো বাদ দিয়ে এটাকে মিনিমাইজ বা শর্ট করে ফেলবে অ্যাভয়েড ইউজিং কোটস কোয়েশ্চেনস এক্সাম্পলস পেসেজের মধ্যে দেখবা যে কোটস থাকে অর্থাৎ কোটেশন থাকে জেরির পেসিসটাই তো এটা কি ডিরেক্ট ন্যারেশনে লেখা অনেক কোটেশন আছে কোটেশন গুলো দেওয়া যাবে না ইনভার্টেড কমা দেওয়া যাবে না এবং ফার্স্ট পার্সন দেওয়া যাবে না কোয়েশ্চেনস প্রশ্নবোধক বাক্য দেওয়া যাবে না এক্সাম্পলস উদাহরণ দেওয়া যাবে না এগুলো বাদ দিয়ে দিতে হবে এক্সপ্রেস দ্য আইডিয়াস ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ আমরা তো নিজের ভাষায় লিখলামই কিপ দ্য সামারি অ্যাবাউট 1/3 দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল টেক্সট অর্থাৎ মূল টেক্সটের 1/3 বেশি হবে না তো এই রুলস গুলো ফলো করলে 10 এ 10 পাবে ইনশাল্লাহ তো এখানে আরেকটা বিষয় আছে মার্কিং ক্রাইটেরিয়া ইউজুয়ালি ফলোড ইন সামারি রাইটিং অর্থাৎ সামারি রাইটিং এর জন্য যে ক্রাইটেরিয়া বা যে রুলস এর উপর ভিত্তি করে মার্ক দেওয়া হয় এই ক্রাইটেরিয়া গুলো এখানে লেখা আছে এগুলো তোমরা একটু পড়ে নিবে আমি আর বলছি না তো ডিয়ার লার্নার্স আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার থেকে সিরিজ ভিডিও তৈরি করছি প্রত্যেকটি কোয়েশ্চেন আইটেমের জন্য আমরা ভিডিও লেসন তৈরি করছি নিয়মিতভাবে তোমরা যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে